আচ্ছা, আজকে আমরা কি শিখবো প্যারাফ্রেজিং। এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? পার্টিকুলারলি আপনি যদি একটু ক্রিয়েটিভ হতে হবে প্যারাফ্রেজ করতে হলে, ক্রিয়েটিভ হওয়া লাগবে। প্যারাফ্রেজ মানে কি? আমাদের একটা কথাকে ডিফারেন্ট ওয়েতে বলা। এটা আপনার লিসেনিং এ করবে, এটা আপনার রিডিং এ করবে, এটা আপনার রাইটিং এ অবশ্যই করতে হবে। আইএলটিএস পুরোটা কিন্তু কি প্যারাফ্রেজের উপরে নির্ভর করে। এটা আপনার কি মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে আপনি প্যারাফ্রেজ অনেক ওয়েতে করতে পারবেন। কিছু অ্যাডভান্সড প্যারাফ্রেজ আছে, কিছু আছে মোটামুটি প্যারাফ্রেজ। আমরা যেহেতু কি আজকে স্টার্টিং, ওকে, আমরা প্যারাফ্রেজের উপরে কি 3টা ক্লাস করবো টোটাল। আজকে যা শুধু দেখাবো কি যে মোটামুটি প্যারাফ্রেজ, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি মোটামুটি একটা কি লিখে আসবেন। আপনি যদি রাইটিং এ প্যারাফ্রেজ না করেন, এই যে আমাদের একটা কোয়েশ্চেন দিয়ে দিছে তারা, এই যে রাইটিং আপনি যদি কি প্যারাফ্রেজ না করেন তাহলে কিন্তু আপনার কি এই ওয়ার্ডগুলো তারা কাউন্ট করবে না। আপনার রাইটিং 2 তে কি, রাইটিং টেস্ট 2 তে 250 ওয়ার্ড লেখা লাগে। তারা আপনি যদি কি এটা যদি হুবহু লিখে দেন বা হালকা স্লাইটলি যদি শুধু চেঞ্জ করেন একটা দুইটা ওয়ার্ড, এরপর কি করবে তারা, এই ওয়ার্ড সবগুলো কি করবে তারা ডিসকাউন্ট করে দেবে। তারা কি এগুলো কাউন্ট করবে না, ভাববে কি যে আপনি হুবহু হুবহু কি কপি করছেন। এই জন্য আপনার কি প্যারাফ্রেজ শেখাটা কি খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের সাম যেখানে থাকে, রাইটিং টেস্ট 2, সাম থাকলে হচ্ছে আমাদের আপনি সামই লিখবেন। সামের বদলে কি গ্রুপ অফ পিপল, এগুলো কিছু লেখা দরকার নাই। কারণ কি, সামের প্যারাফ্রেজ করে আপনি অত বেশি কিছু করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কথা। থিঙ্ক যেখানে থাকবে, আমাদের কিন্তু কি থিঙ্ক থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের বিলিভ থাকতে পারে, বুঝতে পারছেন? আপনি এসব জি। জায়গাতে কি লিখবেন, যে হচ্ছে মেইনটেইন, মেইনটেইন লিখতে পারেন। তারপর আপনি হচ্ছে কি আর্গিউ লিখতে পারেন। এখানে দেখেন আমাদের, আচ্ছা দেখাচ্ছি, আমাদের এখানে দুইটা ভিউ। সাম পিপল এটা বিলিভ করে, আবার ওয়াইল আদার্স, ওয়াইল দ্বারা কি বুঝায়, বিপরীত বুঝায়। মনে আছে আপনাদের বলছি যে জি ওয়াইল জি দ্বারা কি জি বুঝায়, স্যার। বিপরীত। বিপরীত। ওয়াইল দুইটা ভিউ আছে, তার মানে কি দুই পিপলের দুইটা আর্গুমেন্ট, তাই না? দুই পিপলের দুইটা আর্গুমেন্ট। এখন আপনি কি বলতে পারেন, আদার পিপল আর্গিউ বলতে পারেন, তাই না? আপনি এখানে আর্গিউ দিতে পারেন, মেনটেন দিতে পারেন, ক্লেম দিতে পারেন, তাই না? সে বলতে পারেন, আবার বিলিভ বলতে পারেন, থিঙ্ক বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। এরপর আমাদের এখানে হচ্ছে কি, আচ্ছা, এখন আমরা এখানে সাম আছে আর কি, আমরা সাম ইন্ডিভিজুয়ালস বলতে পারি, সাম পিপল বলতে পারি, অনেক কিছু বলতে পারি। ইয়াং পিপল, আপনি ইয়াংকে ইয়াংগে বলবেন, বুঝতে পারছেন? ইয়াংকে আপনি ইয়াংগে বলবেন। আমাদের কিন্তু কি অনেক মিসকনসেপশন আছে। অ্যাডোলেসেন্টস আর হচ্ছে আমাদের চিলড্রেন কিন্তু সেম না। বলেন তো এটা কি সেম? অ্যাডোলেসেন্টস আর চিলড্রেন কি আমাদের সেম জিনিস, বলেন তো? Yes. না স্যার, সেম না। সেম না। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। আমি অনেক জায়গাতে দেখছি অ্যাডাল্টস আছে, ওখানে চিলড্রেন লিখছে, আবার অনেকে চিলড্রেনের সিনোনিম কি ইনফেন্টও লিখছে। ইনফেন্ট, ইনফেন্টের চিলড্রেন কি সেম? সেম না না, স্যার, সেম না। বুঝতে পারছেন? আমাদের ইনফেন্ট মানে কি, ইনফেন্ট মানে হচ্ছে 1 থেকে 3 বছর, অর্থাৎ 0 থেকে 3 বছর যারা, তাদেরকে কি বলে, ইনফেন্ট। চিলড্রেন মানে কি 16 বছর পর্যন্ত দের কি বলে, চিলড্রেন বলে। অ্যাডোলেসেন্ট মানে কি, যারা 16 থেকে 18-র মধ্যে পড়ে তাদেরকে কি বলে, অ্যাডোলেসেন্টস, বুঝতে পারছেন? এগুলো আপনাদের কি মাথায় রাখা লাগবে। আমাদের হচ্ছে কি, জি স্যার। আমি প্যারাফ্রেজ করব, এটার অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করব। আমি যখন 100% শিওর হবো যে কি হ্যাঁ এটার অল্টারনেটিভ এটা হয়, তখন। আপনি যদি কি করেন, ভুল ওয়ার্ড ইউজ করেন, তাহলে আপনি ডাবল মার্ক খাবেন। এক হচ্ছে আপনি কি ভুল প্যারাফ্রেজ করছেন, তারপরে এক্সামিনার ভাববে কি আপনি এটার কি সিনোনিম জানেন না। তাই হচ্ছে কি এগুলো কিন্তু খুবই খুবই কি কেয়ারফুলি আমাদের কি করতে প্যারাফ্রেজ করতে হবে। স্যার, আচ্ছা প্যারা এরপর, পেজে তো আরো স্যার, ইম্পর্টেন্ট ভাই স্যার, বলেন। দুইটা মতো জিনিস আছে, যেমন নাম ডেট এগুলো চেঞ্জ করা যাবে না আর কি। হ্যাঁ, এগুলো আমাদের মৌলিক জিনিসগুলো চেঞ্জ করা যাবে না। জি চেঞ্জ বলেন, করা এসব যাবে এই না। যে বলতে চাইছেন কথা বলেন। স্যার, প্যারাফ্রেজিং এর মানে মেইন ডেফিনিশনটা মানে কি রকম, এটা যদি একটু বলতেন। প্যারাফ্রেজিং এর মেইন ডেফিনিশনটা হচ্ছে কি, একটা কথাকে আপনি আপনার মতো করে অন্যভাবে বলা, অর্থাৎ মিনিংটা সেম থাকবে, বুঝতে পারছেন? মিনিংটা সেম থাকবে। যেমন আমি যদি এখানে বলি, কিছু মানুষ মনে করে ইয়াং পিপলদের হচ্ছে কি ফ্রি হওয়া উচিত, স্বাধীন থাকা উচিত। কোন জায়গাতে স্বাধীন থাকা উচিত, যে কোন ক্যারিয়ারটা তারা পছন্দ করবে ওই ক্ষেত্রে তারা কি উচিত, স্বাধীন থাকা উচিত। আপনি এটাকে এভাবে বলতে পারেন। কিছু মানুষ মনে করে ইয়াং পিপলদেরকে কি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, কোন ক্ষেত্রে, ইন টার্মস অফ চুজিং, চুজিং এর জায়গায় কি বলতে পারেন, সিলেক্টিং, ইন টার্মস অফ ক্যারিয়ার সিলেকশন। আপনি কি স্যার, এটা সেম কি কথা। কিছুটা সিনোনিমের মতো? হ্যাঁ, এটা কিছুটা সিনোনিম। আপনি চাইলে হচ্ছে কি জাস্ট পিপলের জায়গাতে ইন্ডিভিজুয়ালস, ফ্রির জায়গাতে হচ্ছে কি আপনি ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারেন, চুজ জায়গাতে সিলেক্ট লিখতে পারেন, ক্যারিয়ার জায়গাতে ক্যারিয়ার, দে লাইকের জায়গায় কি দে লাভ, এভাবে বলতে পারেন। এটাও সিনোনিম প্যারাফ্রেজিং অথবা হয়। রিঅ্যারেঞ্জও করা যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি মোটামুটি লেভেলের হচ্ছে কি আমাদের প্যারাফ্রেজ। অর্থাৎ এটা কি নট আপ টু দ্য মার্ক, নট স্ট্যান্ডার্ড,
বাট মোটামুটি লেভেলের প্যারাফ্রেজ। একদম যদি নাই পারেন তাহলে হচ্ছে কি করবেন, জাস্ট ওয়ার্ডের জায়গায় ওয়ার্ড বসাই দিবেন। বাট আমাদের এর চেয়েও হচ্ছে কি স্ট্যান্ডার্ড কি প্যারাফ্রেজ আছে। আপনারা সবাইকে আমার কথা কি বুঝতে পারতেছেন? জি জি স্যার। ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার। ওকে। হ্যাঁ, একটু সবাই কি রেসপন্স করবেন। আর ক্লাসটা একটু কি আমি আর্লি শেষ করব, কারণ হচ্ছে রেকর্ডিংটা হচ্ছে তো না নাকি? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা হচ্ছে। এরপর লাস্টে আপনাদের সাথে আরো কয়েকটা কথা বলবো। আগামী এক সপ্তাহের জন্য কিছু টাস্ক আপনাদের দিব। কারণ আমি কয়েকজনের সাথে কথা বলছি, সবার মোটামুটি এটাই বলছে যে ইনশাল্লাহ সবারই ইচ্ছা এপ্রিলের মধ্যে আইএলটিএস দিতে। আচ্ছা। আর হচ্ছে আমার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে একটু আগে হয়েছে, তো এই জন্য হচ্ছে আমার কিছুই গোছানো নাই। রাত্রের মধ্যে হচ্ছে আমার রেডি হতে হবে। এই জন্য হচ্ছে আপনার এই যে ক্লাসটা একটু দ্রুত শেষ করব। ওকে, দেখেন। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা যদি প্যারাফ্রেজ করি। আসসালামু সাম আলাইকুম ভাইয়া। ভাই আমি বলেন। একটু ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। ভাই আমি তো এর আগে কোনো ক্লাস করি নাই, আমি তো জানি না আমি কিভাবে কি এক্সাম খাবার? দেব। গ্রিল মিল তো আমি খাই না। এসব গ্রিল হাবি জাবি তো আমি খাই না। খাই আলাম। শিওর খাই আলাম। এসব গ্রিল মিল খাই না। হ্যাঁ, খাই আলাম, সমস্যা নেই। ভাই আমি তো এর আগে কোনো ক্লাস করি নাই, কিভাবে এক্সাম দেব? আচ্ছা। আচ্ছা, কর্নিয়া ইসলাম, তাই না আপনি? জি ভাইয়া। এখন হচ্ছে আপনি কি করবেন, আপনি এই যে কয়েকদিন, আচ্ছা এই কয়েকদিন যে খালি এই যে আমাদের গ্যাপ যাবে, 8, 9, 10, 11, 12, 13, তাই না? এই 3 দিন 6 দিনে কি করবেন, আপনি পূর্বে সব ক্লাস দেখবেন। আপনি একদম কি আপনি হচ্ছে ভোটের দিন শুধু ভোট দিয়ে আসবেন। আর হচ্ছে কি বাকি সব কাজ কি করবেন, শুধু পড়াশোনা করবেন। তাইলে হচ্ছে কি আপনি অন্যদের সাথে হচ্ছে কি এই যে সমান তালে কি ক্লাস করতে পারবেন। নয়তো হচ্ছে কি আপনি সামনে কিন্তু কি কিছু নাও বুঝতে পারেন। ক্লাস বুঝছেন? গুলো কই পাবো? স্যার আমাদের ক্লাসগুলো আপনি আমাকে নক দিন, আমি আপনাকে দিয়ে দিব। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাকে দিয়ে দিব সব ক্লাস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, দেখেন। আমরা কি বলতে পারি, সাম ইন্ডিভিজুয়ালস। আপনি এখন আজকে এটা দেখেন, এটা বুঝার ট্রাই করেন। সাম ইন্ডিভিজুয়ালস থিঙ্কের জায়গায় কি লিখতে পারি, মেনটেন। ওকে। আমাদের এখানে হোয়াইলটা কি তারা পরে দিচ্ছে, দেখেন। আমরা হোয়াইলটা কি করতে পারি, আগে দিতে পারি। যে হোয়াইল সাম ইন্ডিভিজুয়ালস মেনটেন দ্যাট ইয়াং পিপল শুড বি ফ্রি টু চুজ এনি ক্যারিয়ার দে লাইক। অর্থাৎ কি, ইয়াং পিপলরা কি ফ্রি হওয়া উচিত, স্বাধীন হওয়া উচিত। যে 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 ক্যারিয়ার তারা লাইক করে ওই ক্যারিয়ারটা কি চুজ করার ক্ষেত্রে কি তারা স্বাধীন হওয়া উচিত। আপনি এখানে কি বলতে পারেন, যে হচ্ছে ইয়াং পিপল শুড বি গ্র্যান্ট। গ্র্যান্ট শব্দটা মনে রাখেন, আপনার এটা অনেক কাজে লাগবে। গ্র্যান্ট অর্থ কি, অনুমোদন করা। বুঝতে পারছেন? গ্র্যান্ট অর্থ কি, অনুমোদন করা। যেসব ক্ষেত্রে আপনার কি ফ্রি আছে, যে তারা স্বাধীন হওয়া উচিত, তাদের কি আপনি এই জায়গাতে কি বলতে পারেন, গ্র্যান্ট বলতে পারবেন। বুঝতে পারছেন? এটা মাথায় রাখেন, শুড বি গ্র্যান্টেড। ওকে, শুড বি গ্র্যান্টেড। আর আপনার কিন্তু কি, যেহেতু এখন প্যারাফ্রেজ, আপনার এখন নতুন নতুন অনেক শব্দার্থ শিখতে পারবেন। কনটেক্সট অনুযায়ী, টপিক অনুযায়ী, এটা কিন্তু আপনার কি পরবর্তীতে অনেক কাজে লাগবে। যেমন এটা হচ্ছে কি ক্যারিয়ার নিয়ে, আপনার যখন ক্যারিয়ার নিয়ে কোনো এসে আসবে, রাইটিং স্পিকিং আসবে, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আমি ওইসব ভোকাবুলারি ইউজ করবো, তাই সবাই হচ্ছে কি সাথে সাথে নোট করে রাখবেন। ইয়াং পিপল শুড বি গ্র্যান্টেড। ওকে। কি তারা কি, তাদেরকে গ্র্যান্ট করা উচিত, কি গ্র্যান্ট করা উচিত, স্বাধীনতা, তাই না? স্বাধীনতা গ্র্যান্ট করা উচিত। আমরা এখানে কি বলতে পারি, ফ্রিডম বলতে পারি। আর কি বলতে পারি, ল্যাটিটিউড বলতে পারি, ল্যাটিটিউড। আর কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্স বলতে পারি, ইন্ডিপেন্ডেন্স বলতে পারি, তাই না? ল্যাটিটিউড অর্থ কি, কোনো কাজ কর্ম মত ইত্যাদি প্রকাশের কি স্বাধীনতা, কোনো কাজ কর্ম ইত্যাদির কি স্বাধীনতা কি বলে, ল্যাটিটিউড বলে। এছাড়াও আরো সিনোনিম আছে, লিওয়ে। লিও একটা সিনোনিম আছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কি আপনি জেনে রাখবেন। এখন আপনি যদি হচ্ছে এটার অল্টারনেটিভ সিনোনিম না জানেন, আপনি বুঝতে পারতেছেন ফ্রি শব্দটা আপনার পুরো এসেতে কয়বার ইউজ হবে, অনেকবার ইউজ হবে, যেটা কি অড দেখা যাবে। আমরা নিজেরাও তো বলি যে এক কথা বারবার ভাল লাগে না। আপনি যদি হচ্ছে কি, যদি বারবার একটা শব্দ ইউজ করেন, যেটা এক্সামিনের কাছেও কি একটু অড অড লাগতে পারে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার স্যার। জি স্যার। ল্যাটিটিউড অর্থ কি? ল্যাটিটিউড অর্থ হচ্ছে আপনার কি, এই যে স্বাধীনতা, কোনো কাজ কর্ম মতের স্বাধীনতা, ল্যাটিটিউড। মানে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের, অর্থাৎ কোনো কাজ কর্ম মত প্রকাশের, হ্যাঁ, স্বাধীনতা, এটাকে বলে ল্যাটিটিউড। আবার ল্যাটিটিউডের আরেকটা মিনিং কিন্তু আছে অক্ষাংশ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, ইয়াং পিপল শুড বি গ্র্যান্টেড ফ্রিডম
ফ্রিডম অথবা ল্যাটিটিউড। হ্যাঁ, ওকে। এখন দেখেন আপনাদের একটা জিনিস একটা শিখেন, তাহলে তাদের কোন ক্ষেত্রে হচ্ছে কি এই যে তাদের ল্যাটিটিউড, তাদের হচ্ছে কোন ক্ষেত্রে কি এই স্বাধীনতা দেওয়া উচিত? ইন টার্মস অফ, আপনারা এই শব্দটা জানেন? ইন টার্মস অফ, ইন টার্মস অফ, এটা খুব কাজে লাগবে। ইন টার্মস অফ মানে কোনো কিছু কোনো দিক দিয়ে। আমি যদি বলি চায়না ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন, রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ কি সাইজ। আমি যদি বলি কি যে বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ, ধরেন কি বলা যায়, করাপশন, তাই না? এরপর আমি যদি বলি কি যে আহ, ওকে, আমি যদি বলি কি যে বাংলাদেশ আহ, বাংলাদেশ ইজ, এস এস নাফিস, বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি, রে ভাই রে ভাই, বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ, আমি যদি বলি ইন টার্মস অফ সিকিউরিটি, তাই না? যে বাংলাদেশ ইজ দ্য ডেঞ্জারাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ হাইজ্যাকিং। বুঝতে পারছেন? তাহলে ইন টার্মস অফ এর ইউজ কি সবাই বুঝছেন? ইন টার্মস অফ এর ভাইয়া, জি স্যার। সবাই বুঝছেন কি না একটু বলেন। আপনারা কি স্যার অবস্থা কি? আবার বললেন। ইন টার্মস অফ অর্থ কি কোনো কিছুর দিক দিয়ে। আমি যদি বলি কি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসনস ইন টার্মস অফ কি, ইন টার্মস অফ অনেস্টি। ওকে, সে হচ্ছে কি একজন অন্য অনেস্টির দিক দিয়ে, সততার দিক দিয়ে কি একজন অন্যতম ভালো মানুষ। আমি যদি বলি যে ড্রিম ডেস্টিনেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইন বাংলাদেশ ইন টার্মস অফ অনেস্টি, ইন টার্মস অফ ইন্টাগ্রিটি, সততার দিক দিয়ে কি এটা ভালো কান্ট্রি, এটা কি সবচেয়ে বেস্ট। অর্থাৎ আমি কি তাকে বেস্ট করছি কি কোন দিক দিয়ে বেস্ট করছি, এইসব দিক দিয়ে। তখনই আপনি কি ইউজ করবেন? ইন টার্মস অফ শব্দটা কি করবেন? ইউজ করবেন। এখন কি সবাই বুঝছেন এই শব্দটার ইউজ কি সবাই বুঝছেন? ইন টার্মস অফ, জি স্যার। ওকে। ভাইয়া, জি ইন টার্মস স্যার। অফ লার্নিং অনলাইন এডুকেশন অফার্স গ্রেটার ফ্লেক্সিবিলিটি, সুন্দর। হ্যাঁ, এই একজন একটা কমেন্ট লিখছে সুন্দর, যে হচ্ছে কি শিক্ষার দিক দিয়ে অনলাইন এডুকেশনটা হচ্ছে কি আমাদের গ্রেটার ফ্লেক্সিবিলিটি কি অফার করে। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে শুড বি গ্র্যান্টেড ফ্রিডম ইন টার্মস অফ ক্যারিয়ার সিলেকশন, ইন টার্মস অফ ক্যারিয়ার সিলেকশন। বুঝতে পারছেন? ইন টার্মস অফ ক্যারিয়ার সিলেকশন আমরা কি করছি এতক্ষণ? এতটুকু প্যারাফ্রেজ করছি। তাহলে আমার প্যারাফ্রেজিংটা আপনারা কি বুঝতে পারছেন কিভাবে করছি? জি স্যার। সবাই একটু বলেন, সবাই বলেন। জি স্যার। প্যারাফ্রেজিংটা আপনার কাছে শুরুতে একটু কি প্যারা প্যারা মনে হবে, বাট অ্যাকচুয়ালি কি যখন করবেন তখন হচ্ছে কি এটা অনেক কি মাথায় থাকবে। স্যার আস্তে আস্তে আসলে এটা একটু, প্যারা প্যারা। না এটা একটু বুঝার তখন বিষয়, তো এই বুঝতে জন্য পারছেন? বুঝতেছি না স্যার। না আরো বুঝবেন, দেখেন সমস্যা না, আর এটা একটু কি বুঝার বিষয়। আর হচ্ছে কি এটা মাথা খাটানোর বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা কথাকে আপনি কি কতটুকু কি ডিফারেন্ট হইতে বলতে পারতেছেন। সারাংশ এখানে একটা ভাবে লিখলেও তো হবে, মানে জাস্ট মিনিংটা যেন ঠিক থাকে আর কি। নাকি বুঝি নাই জি। আমরা ধরেন সারাংশ সারমর্ম যেভাবে পড়ছি না, ওই যে সারাংশ টাইপেরও লেখা যাবে কিনা, যে জাস্ট মিনিংটা ঠিক থাকবে আর কি। ধরেন আমি একটু কমাই লিখলাম অথবা একটু কোনো বেশি করে সমস্যা না, লিখলাম। মিনিংটা ঠিক থাকলে হবে। অর্থাৎ যে কথাটা সেটাই। বুঝাচ্ছে ওটাই মিনিংটা আবার বাট হঠাৎ করে না, বেশি বুঝি নাই কি। তারেক ভাই কি বললেন? না স্যার, সরি। আচ্ছা, এরপরে দেখেন ওয়াইল আদার্স সেই, এই যে দেখেন এখানে আপনার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার এখানে সাম পিপল হবে আর কি, তারা সাম পিপল দেয় না বলে, এই যে আদার্স, এই যে আদার্স মানে কি জানেন? পিপল। আপনি যদি আগে যদি হচ্ছে কি আমাদের এই যে প্রনাউন রেফারেন্সটা কিন্তু কি ঠিক মতো দিতে হবে। এখানে অনেকেই হচ্ছে আমি দেখছি প্রনাউন কি রেফারেন্সটা মিস্টেক করে, মিস্টেক করা যাবে না। এই যে আদার্স মানে কি আদার পিপল, আপনি যদি আগে যদি হচ্ছে কি কাউকে রেফার না করেন তাহলে কিন্তু এখানে কি আদার্স লিখতে পারবেন না। ওকে, এরপরে হচ্ছে দেখেন আমাদের কি বলছে, আদার্স সেই দ্যাট দে শুড থিঙ্ক মোর রিয়েলিস্টিকলি অ্যাবাউট দেয়ার ফিউচার। ওকে, একটা একটা প্রনাউন্সিয়েশনের একটা ফিচার বুঝেন। আমরা কি বলি রিয়েলিস্টিক কাল্লি বলি, তাই না? আমাদের হচ্ছে কি যত জায়গাতে এই ধরনের কি এই যে কাল্লি আছে, কোনো জায়গাতে কি কাল্লি না, অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকলি, বেসিকলি, বুঝতে পারছেন? বেসিক্যালি না, বেসিকলি, রিয়েলিস্টিকলি। আমার কথা কি বুঝছেন সবাই? রিয়েলিস্টিকলি, বেসিকলি। জি স্যার। ওকে, এটা মাথায় রাখবেন, রিয়েলিস্টিক্যালি না। ওকে, থিঙ্ক মোর রিয়েলিস্টিকলি অ্যাবাউট দেয়ার ফিউচার। ওকে, কি বলছে যে তারা হচ্ছে আরো বেশি কি প্র্যাকটিক্যাল কি চিন্তা করা উচিত তাদের কি ফিউচার সম্পর্কে। তার এখন আমরা এটাকে কি প্যারাফ্রেজ করতে পারি? আমরা হচ্ছে কি বাংলাতে যদি বলি
তাহলে আমরা বলতে পারি কি যে অন্য মানুষ মনে করে তাদেরকে আরো বেশি কি বাস্তবসম্মত কি চিন্তা ভাবনা কি করা উচিত। এখন দেখেন আপনারা প্যারাফ্রেজে কিন্তু কি কয়েকটা কমন শব্দ আপনি চাইলে ইউজ করতে পারবেন। অ্যাডভান্স, ফোস্টার, নার্চার। ওকে, এটার মানে কি? ফোস্টার অর্থ কি? লালন পালন করা। নার্চার মানে কি? লালন পালন করা। বুঝছেন? ফোস্টার মানে কি? লালন পালন করা। নার্চার মানে কি? লালন পালন করা। ওকে, তো আমরা এখানে কি বলতে পারি? আদার্স, ওকে, যে আদার্স থিং দ্যাট, আদার্স থিঙ্ক দ্যাট, থিং না বলে আমরা এখানে বিলিভ লিখি, যেহেতু এখানে কি একবার থিঙ্ক আছে। আদার্স বিলিভ দ্যাট, আচ্ছা, দে শুড থিঙ্ক মোর রিয়েলিস্টিকলি অ্যাবাউট দেয়ার ফিউচার। ওকে, যে দে শুড ফোস্টার, ওকে, প্র্যাগমেটিক অর্থ জানেন সবাই? প্র্যাগমেটিক, প্র্যাগমেটিক মানে কি? বাস্তবসম্মত অথবা কি প্র্যাকটিক্যাল, অথবা কি প্র্যাকটিক্যাল। দে শুড ফোস্টার অথবা কি যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলতে পারি আমরা এখানে, তাই না? অ্যাপ্রোচ, ওকে, যে টু দেয়ার ফিউচার, টু দেয়ার ফিউচার ক্যারিয়ার, আপনি যাই বলেন। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি কিভাবে এটাকে চেঞ্জ করছি? আদার্স থিঙ্ক দে দ্যাট, থেকে আবার একটু বলেন। বুঝি নাই দে কোনটা। শুড, দে এর হ্যাঁ, পর থেকে আবার একটু দে বলেন। শুড, দে শুড দে শুড পোস্টার। ফস্টার, অথবা কি বলতে পারি নার্চার, প্র্যাগমেটিক। আমাদের এখানে রিয়েলিস্টিক বলছে না যে তারা কি বাস্তবসম্মত ভাবে কি চিন্তা করা উচিত, আমরা এটা না বলে কি বলছে? তারা বাস্তবসম্মত অ্যাপ্রোচ কি ফস্টার করা উচিত, তাই না? আমরা এটা বলছি কি যে, অথবা আমরা এখানে আরো কি দিতে পারি? অ্যাডপ্টও দিতে পারি। অ্যাডপ্ট, অবলম্বন করা উচিত। দে শুড অ্যাডপ্ট প্র্যাগমেটিক অ্যাপ্রোচ টু দেয়ার ক্যারিয়ার। বুঝতে পারছেন? অথবা আমরা যদি হচ্ছে কি আমরা কি করতে পারি, আরো অ্যাডভান্স ওয়েতে কিভাবে লিখতে পারি দেখেন, যে তাদের ক্যারিয়ারটা কি বেস হওয়া উচিত কিসের উপরে? বাস্তবতার উপরে। আমরা এটাও কিন্তু বলতে পারি তাদের ক্যারিয়ারটা কি বাস্তবতার উপরে বেস করা হওয়া উচিত। দেখেন কিভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায়, আপনি যখন পারবেন। যে আদার্স বিলিভ দ্যাট দেয়ার ক্যারিয়ার ডিসিশন শুড বি বেসড অন, যে শুড বি বেসড অন রিয়েলিটি বলতে পারি। স্যার এটা অথবা কি বললে হয় না কোনটা? যে শুড বি রিয়েলিস্টিক বা শুড বি তাহলে আপনার প্র্যাগমেটিক দেখা যায় কি দেখেন, অ্যাপ্রোচ? রিয়েলিস্টিক বললে আমাদের জাস্ট এটার সাথে কি আমাদের কি ওয়ান কাইন্ড সেম হয়ে যায়। এটা না বলে মূলত আমরা এটা বলতেছি আর কি, তাহলে শুড বি বেসড অন। প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, প্র্যাগমেটিক হ্যাঁ বলা যায়, হয়, হয়, ঠিক আছে, অসুবিধা শুড নেই। বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। শুড বি প্র্যাগমেটিক না, শুড বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ এর আমাদের কি অর্থ মিলে না। শুড বি বেসড অন, ওকে, প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, শুড বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হয় না তো। শুড বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ তো আমাদের সেন্টেন্সের সাথে তো মিলে না। বুঝছেন? তাদের ক্যারিয়ার সিলেকশনটা কি শুড বি বেসড অন প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, প্র্যাগমেটিক অ্যাপ্রোচের উপর ভিত্তি করে কি হওয়া উচিত। আমার কথা কি বুঝছেন? প্র্যাগমেটিক এটা অ্যাডজেক্টিভ না স্যার? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এখন আপনি শুড বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হয় না। আমি যদি বলি কি মাই অ্যাপ্রোচ শুড বি প্র্যাগমেটিক, ওকে, আমার অ্যাপ্রোচটা কি প্র্যাগমেটিক হওয়া উচিত, তাদের কি ক্যারিয়ার ডিসিশনটা কি কি শুড বি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হয় না। দেয়ার ক্যারিয়ার ডিসিশন শুড বি বেসড অন প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, এটার উপরে ভিত্তি করে কি হওয়া উচিত। এখন আপনারা বলেন, আপনাদের কি মাথার উপরে দিয়ে যায় সবকিছু? জি স্যার, বলেন, সবাই মোটামুটি একটু স্যার। বলেন, মাথার উপর দিয়ে যায়? মাথার উপর জি স্যার, দিয়ে যায়। যাইতেছে স্যার। না, না, মিউট এই জন্য প্রবলেম হচ্ছে। না, না, সমস্যা না, আমি এটা জানি। শুনেন, প্যারাফ্রেজটা একটু কঠিন, কোনো অসুবিধা নাই। আপনার হচ্ছে কি করা লাগবে? প্র্যাকটিস করা লাগবে, এটা একটু কঠিন। আচ্ছা, আরো দেখেন আমাদের some people say that internet will soon become the preferred method of delivery of the news and information। কি বলছে? যে কিছু মানুষ মনে করে ইন্টারনেট খুব শীঘ্রই কি হবে আমাদের একটা কি প্রিফার্ড মেথড হবে কি আমাদের নিউজ এবং ইনফরমেশন কি ডেলিভারির জন্য, কজিং দ্য নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস টু গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। এবং এর কারণে কি হবে আমাদের
কি নিউজ পেপার এবং কি ম্যাগাজিনগুলো কি হবে আস্তে আস্তে কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সবাই কি আগে বল অর্থ বুঝছেন সবাই? অর্থ না বুঝলে আপনি বাংলা যদি না বুঝেন তাহলে কিন্তু কি আপনি ইংলিশটাও কি সাজাতে পারবেন না। যার বাংলা যত সুন্দর তার হচ্ছে ইংলিশটা তত সুন্দর হবে, এটা মাথায় রাখতে হবে। বাংলা যার যত সুন্দর তার কি ইংলিশটাও কি তত সুন্দর হবে। আমি আবার অর্থটা বলি দেখেন, যে কিছু মানুষ মনে করে যে কি ইন্টারনেট শীঘ্রই কি হবে আমাদের নিউজ এবং কি ইনফরমেশন কি ডেলিভারি দেওয়ার জন্য কি একটা পছন্দকৃত কি একটা কি প্রিফার্ড মেথড। এর কারণে কি হবে নিউজ পেপার এবং কি ম্যাগাজিনস গুলো কি হয়ে যাবে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হয়ে যাবে, আমাদের কি হয়ে যাবে ডাই আউট হয়ে যাবে। ডাই আউট যদিও তো হয় না, এক্সটিংক্ট বলা যায়। ডাই আউট মানে বিলুপ্ত হয়ে যাওয়া, এক্সটিংক্ট মানে কি বিলুপ্ত। বুঝতে পারছেন? আমরা এটাকে ডিসঅ্যাপিয়ারকে কি বলতে পারি লুজ এক্সিস্টেন্স। লুজ এক্সিস্টেন্স বলতে পারি যে অস্তিত্ব হারানো। ওকে, আচ্ছা এগুলো শিখে রাখেন, ডিসঅ্যাপিয়ারের সিনোনিম এগুলো শিখে রাখেন, এটা কাজে লাগবে। ডাই আউট, এক্সটিংক্ট মানে বিলুপ্ত এটা অ্যাডজেক্টিভ, লুজ এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব হারানো। আচ্ছা, some people say that internet will soon become the preferred method of delivery of the news and information, causing the newspapers and magazines to gradually disappear. তাহলে এখন আমরা দেখেন বাংলা কি আমরা এভাবে বলতে পারি না যে কিছু মানুষ মনে করে যেহেতু ইন্টারনেট, যেহেতু দ্বারা আমরা কি এভাবে সুন্দর মতো বলতে পারি না দেখেন তো, যে যেহেতু ইন্টারনেট হচ্ছে কি সবার পছন্দের একটা কি মেথড হবে কি নিউজ এবং ইনফরমেশন পাওয়ার, তাই কি এটা কি আমাদের নিউজ পেপার এবং কি ম্যাগাজিনস কি আস্তে আস্তে কি হয়ে যাবে লুজ এক্সিস্টেন্স, তাদের কি এক্সিস্টেন্স হারিয়ে ফেলবে। তাই না আমরা এটা বলতে পারি না, এরকম ভাবে আমরা কি বাংলাটা সাজাতে পারি না? আমার একটু জি কথা বলুন, স্যার। আমরা কি বাংলাটা এভাবে সাজাইতে পারি? আপনার সুবিধার জন্য কি অনেকভাবে কি বাংলা সাজাইতে হবে। কারণ কি সব বাংলার ইংলিশ কিন্তু আমি নিজেও জানি না, সব বাংলার ইংলিশ কি আমি নিজেও জানি না, বাট ওটাকে আমার মতো করে কি সাজিয়ে কি বলতে হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যেহেতু ইন্টারনেট কি শীঘ্রই আমাদের একটা কি পছন্দের কি মেথড হবে, যে কিসের মেথড, যাতে আমরা কি নিউজ এবং কি ইনফরমেশন পাওয়ার, তাই কি নিউজ পেপার এবং কি ম্যাগাজিনস এগুলো কি হয়ে যাবে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখন দেখেন তাহলে আমরা যদি কি এটা ইংলিশটা বলি, যেহেতু বলছি যেহেতুর ইংলিশ কি বলেন তো এস, তাই না? যেহেতু ইংলিশ কি অ্যাজ। আচ্ছা, অ্যাজ সাম পিপল সেই, এটা আমরা শুরুতে কি বলবো যে সাম ইন্ডিভিজুয়ালস মেইনটেইন অথবা ক্লেম যাই বলেন। ওকে, অ্যাজ যেহেতু ইন্টারনেট শীঘ্রই কি হবে আমাদের একটা কি পছন্দের কি নিউজ, এতে নিউজ এবং ইনফরমেশন পাওয়ার কি একটা ওয়ে হবে। আমরা কি বলতে পারি অ্যাজ হবে ইন্টারনেট, হবে ইংলিশ কি হব বা হবে ইংলিশ কি উইল বি, তাই না? উইল বি। হ্যাঁ, অ্যাজ ইন্টারনেট উইল বি, তাই না? ওকে, যেহেতু ইন্টারনেট হবে আমরা কি ইজি ওয়েতে কি আগে দেখি, যেহেতু ইন্টারনেট হবে ওকে কি হবে একটা কি এই যে পছন্দের কি একটা ওয়ে, অ্যাজ ইন্টারনেট উইল বি আ ইন্টারেস্টিং ওয়ে, এটা লেখা না যায়। ইন্টারেস্টিং ওয়ে হয় না, প্রিফার্ড ওয়ে বলতে পারি আমরা এখানে বলতে পারি, মানে হচ্ছে নর্মাল ওয়েতে আর কি, আ প্রিফার্ড ওয়ে, তাই না? আহ আমরা সিম্পল ভাবে কি এটা বলতে পারি আর কি, বুঝতে পারছেন? অ্যাডভান্স ভাবে বললে অন্যভাবে বলা যাইতো সেন্টেন্স স্ট্রাকচার, আমরা জাস্ট সিম্পল ভাবে এভাবে বলি অ্যাজ ইন্টারনেট উইল বি আ প্রিফার্ড ওয়ে। ওকে, যে প্রিফার্ড ওয়ে টু, চলে যান, টু স্যার অবটেইন, প্রিপেয়ার্ড অর্থ কি? বুঝি নাই। প্রিপেয়ার্ড ওয়ে অর্থ কি? এই যে আমাদের পছন্দের কি তো পদ্ধতি, প্রিফার অর্থ তো পছন্দ করা, তাই না? পছন্দ করা, তাহলে প্রিফার্ড পছন্দকৃত যেটা পছন্দ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি প্রিফার্ড ওয়ে একটা কি পছন্দের পদ্ধতি। টু অবটেইন, অবটেইন অর্থ কি, অবটেইন অর্থ কি পাওয়া, অবটেইন অর্থ কি পাওয়া, তাই না? গেটের জায়গাতে আমরা কি বলতে পারি অবটেইন, বুঝতে পারছেন? টু অবটেইন নিউজ অ্যান্ড ইনফরমেশন। আমার কথা কি সবাই বুঝছেন? বলুন তো এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার, সবাই একটু বুঝছি। কথা বলুন, সবাই একটু সবাই কথা বলুন, সবাই একটু বলুন বুঝছেন কিনা। জি স্যার, আপনার না মোটামুটি। মানে 100% তো বুঝবেন না, কিন্তু মোটামুটি কিছুটা বুঝতেছেন কিনা। জি স্যার, বুঝতেছি।
আচ্ছা, সবাই একটু বলুন, সবাই বলুন, আপনারা তো হচ্ছে কয়েকজন শুধু কথা বলতেছেন। জি স্যার। নীলাফু বুঝতে পারতেছেন? নীলাফু, নীলাফু শুনতে পারতেছেন? নীলাফু মনে হয় নাই। আচ্ছা, সুমন ভাই বুঝতে পারতেছেন? সুমন ভাই, জি স্যার, বুঝতেছি প্যারাফ্রেজিং, একটু একটু বুঝতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে আর কি, মানে বাংলাটা। বাংলাটা যে এই জন্য আমি বলছি, বাংলা যত সুন্দর ইংলিশ তত সুন্দর হবে। জি 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 রাইটিং জি। বলেন, স্পিকিং বলেন, বাংলা যত সমৃদ্ধ আপনার কি ইংলিশে তত সমৃদ্ধ। বাংলা যদি না আপনার কি, যদি হচ্ছে কি নর্মাল আসে, লেখটাকে। জি আমি যাই আমি খাই টাইপের আসে, তাহলে আপনার ইংলিশটাও কি আমি যাই খাই টাইপের আসবে। জি স্যার। বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এই জন্য হচ্ছে আপনার কি বাংলা পড়তে হবে। আপনারা তো অনেকে হচ্ছে পত্রিকা পড়েন না বা এগুলো পড়েন না, খালি ফেসবুকে চালান আর চালান। একটু এই জিনিসগুলো কি দেখা লাগবে। আচ্ছা, জি স্যার। স্যার, ওকে, বলেন। আমাদেরকে আপনি কিছু সিনোনিম বা অ্যান্টোনিম যদি দিতেন আর কি, তো আমরা এগুলো পড়লে ভালো হতো না? আমি তো হচ্ছে আপনাদের ওই যে একদম শুরুতে কি বই দিয়ে দিছি ওয়ার্ডের। ও আচ্ছা, ওইখান থেকে পড়লেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পড়লেই হবে। আমি যত আচ্ছা, ওয়ার্ড ইউজ করি, যত অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করি, সব কিছু সব ওয়ার্ড ওখানেই আছে। ওকে আপনি ওকে স্যার। ক্যামব্রিজে যত ওয়ার্ড পাবেন সব ওয়ার্ড এখানেই আছে। ওকে। তামান্না আক্তার রূপা, আপনি কি বুঝতে পারতেছেন? তামান্না আক্তার রূপা, আপনারা কিছু আছেন যে কি, যে এখানে তো অ্যাটেন্ডেন্স নাই, তো তাহলে হচ্ছে আপনারা কিছু আছে হচ্ছে এই যে আমরা তো অনলাইন ক্লাসে যে কি করতাম, জাস্ট জয়েন হয়ে কি করতাম, শেষ নিজের কাজ করতাম। এখানে মনে হয় যে কিছু আছে যে কি আপনারা জয়েন হয়ে কি করেন, নিজের কাজ করেন। এখানে তো আমি অ্যাটেন্ডেন্স নিই না তো। ওকে, দেখেন তাহলে যেটা বলছি আমাদের, যে যেহেতু ইন্টারনেট কি উইল বি এ প্রিফার্ড ওয়ে টু অবটেইন নিউজ অ্যান্ড ইনফরমেশন। ওকে, আচ্ছা, সুন আছে তাই না? সুন, তাহলে আমরা সুনকে কি বলতে পারি? ইন দ্য ফিউচার। সুনকে কি আমরা ইন দ্য ফিউচার বলতে পারি না? জি স্যার। ওকে, এই জি স্যার, এইভাবে বলা কিন্তু যায়। আপনি একটু ভাবা লাগবে। সুনকে যে কি আপনি এইভাবে একটু ভাবা লাগবে যে হচ্ছে কি, যে হ্যাঁ আমি তো এটাকে ইন দ্য ফিউচারও কি বলতে পারি। আচ্ছা, তো আমরা কি বলতে পারি? ইন দ্য ফিউচার। ওকে, স্যার, বলেন। স্যার সুনকে কি ইন দ্য আপকামিং ডেজও বলা যায়, মানে হ্যাঁ, আগামী দিন? কিন্তু আপকামিং এটাও বলা যায়, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? আপনি আরো স্ট্যান্ডার্ড বলতে পারেন যে সাম পিপল প্রেডিক্ট দ্যাট, এটাও বলতে পারেন আরো স্ট্যান্ডার্ড ভাবে। সাম পিপল প্রেডিক্ট দ্যাট, অ্যান্টিসিপেট দ্যাট। যখন আপনাকে অনেক ভালো জানাশোনা হবে তখন এইভাবে বলতে পারবেন। স্যার অ্যাজিউম বলা যাবে? না, অ্যাজিম কোনো মতে হবে না। অ্যাজিম অর্থ ধারণা করা। অ্যাজিমের আরেকটা মিনিং আছে, এটা জেনে রাখেন আপনারা সবাই। অ্যাজিমের আরেকটা মিনিং কি? দায়িত্ব গ্রহণ করা। আমি যেন বলি কি, যে আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার উইল অ্যাজিউম হিজ রেসপন্সিবিলিটি অন 14th or 15th ফেব্রুয়ারি। ওকে, আমরা এইভাবে বলতে পারি। অ্যাজিউম অর্থ কি? কোনো দায়িত্ব গ্রহণ করা। এগুলো শিখে রাখেন, বুঝছেন? কারণ আপনি দেখবেন কি আইএলটিএস এর কনটেক্সটে দেখবেন কি অনেক অর্থের কি মিনিং চেঞ্জ হয়ে গেছে। যেমন কি রিয়েলাইজ অর্থ কি? উপলব্ধি করা। দেখবেন কি রিয়েলাইজার মিনিং কি হয়ে গেছে? অ্যাকমপ্লিশ, অর্জন করা। এটা কনটেক্সট অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা কি বলছি, যে আমরা আগে কি বলছিলাম যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়ছিলাম, অ্যাজ হলে কি সো হবে না। অ্যাজ হলে কি বাংলাতে আমরা কি তাই চলে আসে, কিন্তু ইংলিশে কি আমাদের সো হবে না। তাহলে আমরা লাস্টে কি করবো? একটা কমা দিব। ওকে, কমা দিয়ে আমরা কি লিখবো? এরপর কি আছে? কজিং দ্য নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস টু গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, তাই না? যে কজিং দ্য নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিন টু গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। আমরা শুরুতে কি বলি, যেহেতু ইন্টারনেট কি একটা প্রিফার্ড ওয়ে হবে, তাই কি আমাদের নিউজ পেপার এবং কি এই যে ম্যাগাজিনস কি হবে, অস্তিত্বটা হারিয়ে ফেলবে। তো আমরা কি লিখতে পারি? যে লস এক্সিস্ট। নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিন উইল লুজ দেয়ার এক্সিস্টেন্স। ওকে, আমার কথা এটা কি কঠিন বলেন তো? অ্যাকচুয়ালি ইংলিশটা কঠিন নাকি আপনার বাংলা চিন্তাটা কঠিন, কোনটা বলেন? কোনটা বাংলা কঠিন? চিন্তা। তোর বাংলা চিন্তাটাই কঠিন আমাদের। হ্যাঁ, বাংলা ইংরেজিতে চিন্তাটা হচ্ছে সোজা। কি কঠিন। ইংলিশটা কঠিন না। আপনি বাংলা চিন্তাটা করতে পারলে কি ইংলিশটাও কি অটোমেটিক পেরে যাবেন। জি ইংলিশ স্যার। কিন্তু আমি মোটেও কঠিন হইতে লিখি নাই।
কিন্তু আপনার বাংলাটা কি ওইভাবে কিন্তু কি চিন্তা করতে হবে। এখন বলেন, সবাই কি কিছুটা বুঝতে পারতেছেন? কিছুটা, পুরো না, কিছুটা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার, সবাই বলেন, মোটামুটি বুঝে যাচ্ছে। সবাই বলেন, সবাই। আশিক রাতুন, আশিক রাতুন বুঝতে পারতেছেন? আশিক রাতুন, আয়েশা, আপনি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে শাহ আলম ভাই তো বুঝতে পারতেছেন, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি প্যারাফ্রেজিং মোটামুটি। নীলা মার্মা আপু, আপনি তো আছেন? আপনি তো মনে হয় নাই, উদয় হয়ে গেছেন। আপনাকে তো ডাকছিলাম ওই সময়, আপনি তো মনে হয় কি ছিলেন না। ভাই আমি আজকে একটু অমনোযোগী। কেন অমনোযোগী কেন? আজকে তো আপনার মনোযোগ ডাবল দেওয়ার কথা। আমি একটু ভাইয়া কাজে একটু ব্যস্ত, তো তার জন্য একটু ক্লাস একটু মনোযোগ দিতে পারতেছি না আজকে। আচ্ছা আচ্ছা, না একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন, বুঝতে পারছেন? মনোযোগ জি দেওয়ার ভাইয়া, একটু অবশ্যই। ট্রাই করেন। চার্জার, চার্জার। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা উম আচ্ছা, আমরা তাহলে কি এরপর আরেকটা প্যারাফ্রেজ চার্জার দিও। হ্যাঁ, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করবেন, যে ক্যামব্রিজ স্পিকিং এর জন্য। এই যে মাক্কার একটা বই আছে, আপনারা সবাই জানেন, যারা আইএলটিএস জানেন মাক্কার। জি ভাইয়া। জি স্যার। মাক্কার দিয়ে কি এখন আর চলে না। মাক্কারের কোশ্চেন কোয়ালিটি হচ্ছে খুবই লো কোয়ালিটি, খুবই খুবই লো কোয়ালিটি, বুঝতে পারছেন? মাক্কারের কোশ্চেন দিয়ে অ্যাটলিস্ট এখন আর কি আপনি আইএলটিএস পার হতে পারবেন না। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কি আইএলটিএস ব্লগ, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এখানে হচ্ছে আপনি এই যে আমি দেখাচ্ছি, আপনি এই ওয়েবসাইটে গিয়ে কি করবেন, রিসেন্ট কোয়েশ্চেনে যাবেন, গিয়ে দেখেন 2025-26, এখানে হচ্ছে আপনি কি একদম রিয়েল কি পেয়ে যাবেন, স্পিকিং এবং কি রাইটিং গুলো পেয়ে যাবেন। যেমন এখানে হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়াতে এটা আসছে। হুম? রাসেল আছেন আপনি? রাসেল আপনি কি আছেন ক্লাসে? জি স্যার। রাসেল, আপনি আজকে প্রথম জয়েন করছেন তাই না? না না, রাসেল, আরেক রাসেল। আচ্ছা দেখেন, ওয়েবসাইটে একটু সবাই দেখেন। আপনার এই ওয়েবসাইট, আপনি যেমন কি এই যে আমি 25-26-এর কি ফেব্রুয়ারি মাসের কোশ্চেনে গেছেন, এটা আসছে হচ্ছে কি রাইটিং টাস্ক 1, আর রাইটিং টাস্ক 2 কি এটা আসছে। ইন সাম কান্ট্রি ইট ইজ বিলিভ দ্যাট ক্রাইম এমং ইয়াং পিপল ইজ ইনক্রিজিং, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড। আচ্ছা, আপনি এরপরে এখান থেকে কি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। দেখ, এখানে অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্পিকিং কোয়েশ্চেন। আপনার মাক্কারে কি এর ধারে কাছেও কি কোনো কি স্পিকিং কি কোয়েশ্চেন নাই। ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর ইয়াং চিলড্রেন টু লার্ন হাউ টু ইন্টারাক্ট উইথ আদার্স, হাউ ক্যান চিলড্রেন ডেভেলপ গুড সোশ্যাল স্কিলস, এসব কোয়েশ্চেন কি এর ধারে কাছেও কি আপনি কোনো কোয়েশ্চেন কি মাক্কারে পাবেন না। তাই হচ্ছে কি মাক্কার অ্যাভয়েড না অ্যাভয়েড করে এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করবেন, আপনাদের কি অনেক কাজে লাগবে। ভাই ওয়েবসাইটের লিংকটা তাহলে আমাদের গ্রুপে একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে যা হচ্ছে আহ দেখেন, স্ক্রিন ছোট দেখালে আপনি কি করবেন, একটু বড় করে নেবেন, নিজের মতো করে বড় করে নেবেন। আমি যদি বড় করি তাহলে হচ্ছে আমার লিখতে অসুবিধা হয়। এরপর কি বলছে, সাম পিপল বিলিভ দ্যাট রেস্টোরেশন অফ ওল্ড বিল্ডিংস কস্টস টু মাচ, উই শুড ডেমোলিশ। ডেমোলিশ মানে কি একদম গুঁড়ো গুঁড়ো করে ধ্বংস করে দেওয়া। ডেমোলিশ মানে কি একদম গুঁড়ো গুঁড়ো করে কি ধ্বংস করে দেওয়া। ডেমোলিশ দেম চূর্ণ অ্যান্ড, বিচূর্ণ করা যেটা ওইটা। হ্যাঁ চূর্ণ বিচূর্ণ করা, অ্যান্ড বিল্ড নিউ ওয়ান্স ইনস্টেড। আমাদের বরং কি করা উচিত, তাকে ধ্বংস করে দেওয়া উচিত এবং কি তার বদলে কি আরেকটা নতুন কি বিল্ডিং কি তৈরি করা উচিত। এটা আমাদের কি বলছে। তো আমরা সেম ভাবে কি সাম পিপল বিলিভের জায়গায় কি বলতে পারি, সাম ইন্ডিভিজুয়ালস মেনটেন দ্যাট রেস্টোরেশন অফ অল ওল্ড বিল্ডিংস কস্টস টু মাচ, উই শুড ডেমোলিশ দেম অ্যান্ড বিল্ড নিউ ওয়ান্স ইনস্টেড। এখানেও কিন্তু আমরা সেম অ্যাজ ইউজ করতে পারি।
যেহেতু কি যেহেতু আমাদের কি ওল্ড বিল্ডিং রেস্টোরেশন করাটা কি অনেক বেশি কস্টলি, অনেক বেশি এক্সপেন্সিভ। দেখেন এগুলো কিন্তু আপনি কি বাংলাতে একটু যদি কি ভাবেন আপনি পেরে যাবেন। বাংলাটা আপনি যদি কি প্যারাফ্রেজ করতে পারেন, ইংলিশটা আপনার কাছে ইজি। যেহেতু কি আমাদের পুরোনো বিল্ডিং, ওল্ড বিল্ডিংস কি রিনোভেশন করাটা, রিস্ট্রাকচার করাটা, রেস্টোরেশন করাটা, রিবিল্ড করাটা অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি কস্টলি, অনেক টাকা স্পেন্ড করতে হয়, অনেক টাকা কি প্রয়োজন হয়, অনেকবার বলতে পারি। তাই কি করা উচিত আমাদের, এগুলো কি করা উচিত, ডেমোলিশ করা উচিত, ডিস্ট্রয় করে দেওয়া উচিত। বুঝতে পারছেন? ডিস্ট্রয় করা উচিত, ডেমোলিশ করা উচিত, অবলিটারেট করা উচিত। অবলিটারেট, অবলিট অর্থ কি ধ্বংস করা, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া উচিত। ওকে, অ্যান্ড বিল্ড নিউ ওয়ান্স। বিল্ডের জায়গাতে আমরা কি বলতে পারি? কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট বলতে পারি। আর কি বলতে পারি আমরা? ফেব্রিকেট বলতে পারি। ফেব্রিকেট, ফেব্রিকেট আরেকটা মিনিং কি? কোনো জিনিসকে কি করে বিকৃত করা। ফেব্রিকেট আরেকটা মিনিং কি? কোনো কিছুকে বিকৃত করা। আরেকটা মিনিং কি? যে কোনো কিছু নির্মাণ করা। মাথায় রাখবেন, ফেব্রিকেট একটা মিনিং কি? কোনো কিছু নির্মাণ করা, অথবা কি ফেব্রিকেট কি কোনো কিছু বিকৃত করা। ওকে, তাহলে হচ্ছে কি এখন তো আপনাদের কি বাংলাটা আমি বলেই দিছি যে হচ্ছে যে কি যেহেতু কি ওল্ড বিল্ডিং রেজিস্ট্রেশন করা খুবই এক্সপেন্সিভ, তাই আমাদের উচিত কি এগুলো ডেমিলিশ করা এবং কি তার বদলে কি আরেকটা নতুন করে ইয়া করা, এই যে বানানো। দেখি আপনারা সবাই তাহলে এটা একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন। এই কথাটাকেই হচ্ছে কি প্যারাফ্রেজ করে একটু ট্রাই করেন। সবাই একটু লেখেন, কমেন্টে লেখেন, সবাই লেখেন, বুঝছেন? বসে থাকেন না, বসে থাকলে আপনার নিজেরই লস। আপনি যে এখন এখানে লিখতেছেন, আমি লাইভ রিভিউ দিচ্ছি, এটা আপনার বেনিফিট। সবাই একটু লেখেন। আমি যদি আচ্ছা এখানে একটু খাই, আপনারা কি মাইন্ড করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। স্যার আবার একটু হ্যাঁ বলেন। স্যার। জি ভাইয়া খেয়ে নেন। স্যার আমিও খাইতেছি স্যার। আচ্ছা, আপনি একা খাইলে হবে? আমি যেটা বলছি দেখেন, আপনার এই কথাটা আমি তো বাংলাতে বলেই দিছি, যেহেতু কি ওল্ড বিল্ডিং রেস্টোরেশন করা খুবই এক্সপেন্সিভ, খুবই কস্টলি, তাই আমাদের উচিত কি করা? ডেমোলিশ করা এবং কি নতুন করে আরেকটা বিল্ড করা। ওকে, আমি হচ্ছে আমার ভিডিওটা অফ করে দিই, এরপর আমি খাই। না, আজকে ক্লাস করছি, কত ইম্পর্টেন্ট ক্লাস। আমি না থাকলে বুঝবেন যাই কি। আচ্ছা, খাইম খাইম, পরে খাইম। ওই লিখতেছেন সবাই? জি স্যার, লিখতেছি। হুম হুম। ওই আমি এখন কারো লেখা পাচ্ছি না কেন? খাতায় আগে লিখতেছি, আর ওই একটু ভেবে লিখতে হয় তো, ওই জন্য খাতায় লেট লেখেন হয়। না, খাতায় লেখেন না, আপনি এখানে লেখেন, টাইপ করে লেখেন।
খাতা লেখা দরকার আচ্ছা নাই, কমেন্টে লেখেন। আপনারা বাকি যারা আছেন তারা কি পারেন না? আমি তো বাংলা বলেই দিলাম। যেহেতু কিছু মানুষ মনে করে কি রেস্টোরেশন করাটা, ওল্ড বিল্ডিং রেস্টোরেশন করাটা খুবই এক্সপেন্সিভ, খুবই কস্টলি, তাই কি আমাদের এগুলোকে কি করা উচিত? ডিস্ট্রয় করা উচিত। আচ্ছা লিখছে, হ্যাঁ দেখি, অ্যাজ রিসাইক্লিং, নো, রিসাইক্লিং হবে না এখানে। ইজ অ্যান এক্সপেন্সিভ অ্যাপ্রোচ, অ্যান হবে। আমি তো বলছি এসা, অ্যাজ হইলে কি সো হয় না। একটু আগে বললাম অ্যাজ হইলে কি সো হয় না। উই শুড ফেব্রিকেট দেম, নো। ফেব্রিকেট মানে তো হচ্ছে কি নির্মাণ করা আমাদের, এবং নির্মাণ করা উচিত, এবং কি নির্মাণ করা উচিত, নতুন হয় নাই। আপনি একটু দেখেন, ডেমোলিশের সিনোনিম তো আমি বলছি ডিস্ট্রয় হয়। Many individuals claim that as the rebuild of rebuild, আচ্ছা রিবিল্ড আমাদের কি ইয়া হয় না, এটা ভার্ব। এবং রিবিল্ড অফ ওল্ড বিল্ডিংস ইজ কোয়াইট এক্সপেন্সিভ, সুন্দর। দ্যাটস ওয়াই কিছু হবে না। দ্যাটস ওয়াই কি আমি আগে বলছিলাম সম্পূর্ণ অ্যাভয়েড। দ্যাটস ওয়াই সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। উই নিড টু ডিস্ট্রয়, ডিস্ট্রয় বানান ভুল হয়েছে, ডিইএস হবে, দ্যাট টু বিল্ড নিউ ওয়ান। ওকে, মোটামুটি হয়েছে। আরো হচ্ছে আর ইউ এগ্রি, আর ইউ এগ্রি কি হয় বলেন তো? আর ইউ এগ্রি বলতে কোনো ইয়া হয়? হয় না। সাম ইন্ডিভিজুয়ালস মেনটেন দ্যাট রিবিল্ডিং ওল্ড বিল্ডিং, দ্যাট এর পরে কমা হবে না। সামি সামি, রিবিল্ডিং ওল্ড বিল্ডিংস নিডস টু মাচ কস্টস, ঠিক আছে, টু মাচ কস্টস হবে না। মাছ হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল পূর্বে বর্ষে। ওকে, আচ্ছা, আপনি এটা বলতে পারেন সামি, নিডস টু মাচ, আপনি এক্সপেন্ডিচার বলতে পারেন, টু মাচ বাজেট বলতে পারেন, টু মাচ অ্যালোকেশন বলতে পারেন। বুঝতে পারছেন? নিডের জায়গায় কি বলতে পারেন? রিকোয়ার বলতে পারেন, রিকোয়ার। সো হবে না, আমি একটু আগে বলেই দিছি যে হচ্ছে কি আচ্ছা হ্যাঁ ঠিক, আপনার এখানে সো হয়, আপনার সেন্টেন্স অনুযায়ী সো হয়। উই শুড ডিস্ট্রয় দেম অ্যান্ড কনস্ট্রাক্ট নিউ ওয়ান্স ইনস্টেড, ঠিক আছে। সাম পিপল থিঙ্ক দ্যাট কনস্ট্রাক্টিং আ নিউ বিল্ডিং ইজ ইজিয়ার দ্যান রিকনস্ট্রাক্টিং অ্যান ওল্ড ওয়ান। মোটামুটি হয়, বাট হচ্ছে কি দেখেন প্রবলেমটা হচ্ছে কি ভাই, শাহ আলম ভাই, আমাদের কোশ্চেনের কোথাও কিন্তু বলে নাই ইজিয়ার, বলে নাই। আমাদের এখানে কিন্তু কি টাকা পয়সার কথা বলছে, ইজিয়ার কোনটা না কোনটা ডিফিকাল্ট কিন্তু বলে নাই। তাহলে কোশ্চেনে কিন্তু কি মিস রিপ্রেজেন্ট হয়েছে, সম্পূর্ণ মিস রিপ্রেজেন্ট হয়েছে। এসএম তাকিউর, এজ প্রপার্টিজ দরকার নাই। এজ প্রপার্টিজ হয় না। প্রপার্টি বলতে এখানে কি অনেক ভেগ জিনিস। আমি যেন বলি কি আমার এই রুম, এটা রুমেটও প্রপার্টি, আমার এই যে জমি একটা জমিটাও প্রপার্টি, বা আমাদের এখানে কিন্তু কি বিল্ডিং এর কথা বলছে। ইজ নট কস্ট এফেক্টিভ, না আমাদের এভাবে হয় না। অ্যান্ড দ্যাট ইট উড বি মোর প্র্যাকটিক্যাল টু টিয়ার দেম ডাউন, টিয়ার দেম মানে কি ছিঁড়ে ফেলা, মানে এভাবে আমাদের হয় না। কনস্ট্রাক্ট নিউ বিল্ডিংস ইন দেয়ার প্লেস, আপনি মনে হয় চ্যাট জিপিটি ইউজ করছেন। না স্যার, আমি নিজে থেকে চেষ্টা করছি, আর কিছু ওয়ার্ডের ইয়ার্স দেখছিলাম, আর কিছু ট্রান্সলেট দেখছিলাম, তো কয়েকটা ওয়ার্ডের ট্রান্সলেশন দেখছিলাম স্যার, অন্য আর কিছু দেখিনি। লেখান, আরো লেখান, বাকিরা কি পারেন না? হাই হাই, স্যার ক্লাসে পারি বল। না। আরে ভাই আমি তো বাংলা তো বলেই দিছি, আমি তো বাংলা বলেই দিলাম তাই না? দেখেন, আমি যদি বলি লিখি, মেনটেন দ্যাট ওল্ড বিল্ডিংস, তাই না? তাহলে ওল্ড বিল্ডিংকে আমরা কি বলতে পারি? দ্য রিনোভেশন অফ ওল্ড বিল্ডিং, সিম্পল ওয়ে বলতে পারেন, অথবা এইজ ওল্ড একটা ওয়ার্ড আছে এটাও বলতে পারেন। হ্যাঁ, অথবা আপনি কি ওকে আচ্ছা, ওল্ড বিল্ডিংস, হুম, যে নিডস, প্রয়োজন হয়, নিডস মাচ এক্সপেন্ডিচার বলতে পারেন, অথবা কি মাচ অ্যালোকেশন বলতে পারেন, মাচ বাজেট বলতে পারেন, অথবা আপনি নিড বাদ দিয়ে কি বলতে পারেন? ইজ এক্সপেন্সিভ,
ইজ এক্সপেন্সিভ বলতে পারেন। এক্সপেন্সিভের বদল আর কি আছে? এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট বলতে পারেন, বুঝতে পারছেন? ইজ কস্টলি বলতে পারেন। অ্যাজ হবে এখানে, এখানে শুরুতে অ্যাজ হবে। ওকে, অ্যাজ যেহেতু কি যে দ্য রিনোভেশন অফ ওল্ড বিল্ডিংস ইজ এক্সপেন্সিভ অথবা এক্সরবিটেন্ট অথবা কস্টলি। ওকে, অ্যাজ হলে কি সো হবে না, এজ এর পরে কি জাস্ট এজ, সেন্টেন্সের পরে কি জাস্ট কমা দিবেন, আর কিচ্ছু লাগবে না। দ্যাটস ওয়াই, হাবি জাবি কিচ্ছু লাগবে না। মেনি পিপল থিঙ্ক দ্যাট রিফারবিশিং এজ প্রপার্টিজ হবে না এখানে, কারণ কি প্রপার্টিজ খুবই হচ্ছে কি ব্রড ওয়ার্ড, ইজ নট কস্ট এফেক্টিভ না। আমাদের হচ্ছে কি কস্ট এফেক্টিভ না। যেটা আমাদের কস্ট এফেক্টিভ না এর মানে এটা বুঝায় না নেসেসারিলি যে জিনিসটা অনেক এক্সপেন্সিভ, বুঝতে পারছেন? যেটা আমাদের কস্ট এফেক্টিভ না এর মানে এটা বুঝায় না যেটা অনেক কি আমাদের কি এক্সপেন্সিভ, এটা কিন্তু আমাদের বুঝায় না। দ্যাট অ্যান্ড দ্যাট হবে না, কিছুই হবে না। আপনি কি অ্যাজ এর পরে জাস্ট কমা দিবেন, এরপর একটা সেন্টেন্স শুরু করবেন। রিপেয়ারিং ওল্ড বিল্ডিং ইজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা দেখি, উম, আচ্ছা, some people in individual maintain that rebuilding old buildings is too costly, ঠিক আছে, so আচ্ছা we should demolish them and construct new ones instead, ঠিক আছে। it is believed that আচ্ছা রিবিল্ডিং আউটডেটেড ম্যানুফ্যাকচার এখানে আমাদের হয় না তো, ইনফ্রাস্ট্রাকচার বুঝে যাচ্ছেন, হতে পারে ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, would be costly, therefore it is more beneficial to pull it down and make a new one. It is my personal belief that making new buildings would be more reasonable. মোটামুটি some people think that repairing old building is very expensive, so it is better to build a new one. সুন্দর। আচ্ছা, many people think that refurbishing, এটা তো পড়ছিলাম, many of us think that many of us, okay, think that রিকনস্ট্রাক্টিং অ্যান এজড বিল্ডিং ইজ মোর এক্সপেন্সিভ। আপনার ভার্ব নাই, তার মানে সেন্টেন্সটা পুরোটাই ভুল। ভার্ব না থাকা মানে কি সেন্টেন্সের কোনো ভ্যালু নাই। ইনস্টেড অফ দ্যাট উই ক্যান বিল্ড আ নিউ ওয়ান। Many people argue that restoring old buildings is too expensive and that it would be better to pull down them and construct new ones alternatively. মোটামুটি হয়, ঠিক আছে। এই তো আপনারা পারেন তো, মোটামুটি ট্রাই করলে তো পারেন। যে এখানে তো অনেক ধরনের কি অনেকে অনেকভাবে লিখছে, পারেন তো আপনারা সবাই। ওকে, এরপর আমরা কি বলতে পারি? এখন দেখেন, আমাদের রাইটিং এর ক্ষেত্রে উই, আজ এই শব্দগুলো অ্যাভয়েড করতে হবে। উই, আজ এই শব্দগুলো কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। উই, আজ শব্দগুলো অ্যাভয়েড করতে হবে। তো আমরা কি বলতে পারি যে ইনস্টেড আছে, ইনস্টেডের বদলে আমরা কি বলতে পারি? রাদার দেন। ওকে, রাদার, রাদার, বুঝতে পারছেন? আমরা ইনস্টেডের বদলে কি ইউজ করব? রাদার। রাদার দে, রাদার দে শুড বি, ডেমোলিশড জায়গাত কি ইউজ করব আমরা? ডিস্ট্রয়েড বলতে পারি, অ্যানিহিলেটেড হয় না, সরি, অবলিটারেট বলতে পারি। ডিস্ট্রয়েড, এখানে আচ্ছা, ইন অর্ডার টু, ইন অর্ডার টু কনস্ট্রাক্ট, ইন অর্ডার টু কনস্ট্রাক্ট আর নিউ স্ট্রাকচার বলতে পারি, আর নিউ বিল্ডিং বলতে পারি, অথবা নিউ ওয়ান্স আপনি কি সিম্পল ভাবে বলতে পারেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? সবাই কথা বলেন। জি স্যার। এখন কি মোটামুটি জি স্যার। বুঝতেছেন? একটু সবাই বলেন, মোটামুটি বুঝতেছেন? জি স্যার। জি বাইজিদ ভাইয়া গোস্তামি, একটু ওয়ালাইকুম একটু আসসালাম। বুঝি নাই। একটু একটু বুঝতেছি। কেন, এখনো কি মাথার উপর দিয়ে যায়? না, আমি এতক্ষণ অ্যাক্টিভ ছিলাম না তো ভাইয়া, তার জন্য তখন কিছুই বুঝি নাই। এখন তো বুঝছেন কিছু হইলেও? হ্যাঁ, এখন বুঝতেছি একটু একটু। স্যার আচ্ছা, আমি মাত্র আসছি, যদি আগের গুলো একটু ওয়ান শট করে দিতেন, মানে জাস্ট এখন একটু দেখিয়ে দিতেন। এখন আগের গুলো হচ্ছে আজকের ক্লাসটা এমন এত, আগের গুলো অ্যাকচুয়ালি শর্টকাটে আমি যে বলবো অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট লাগবে আগের গুলো বলতে। কি বলেন ভাই আপনারা, এক আমি মিনিট? একটু শর্টে মানে 1 মিনিটে বলে দিই, যতটুকু আমার যদি আচ্ছা, না হয় আপনি একটু ঠিক বলেন, আছে, ঠিক আপনি আছে? বলেন, ততক্ষণ আমি আমি একটু খাই বাংলাতে নিই। বলে দিই আর কি। ঠিক মানে আছে, ততক্ষণ আমরা আমি একটু মূলত খাই। প্যারাফ্রেজিং নিয়ে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের মানে যে কোনো একটা সেন্টেন্স থাকবে, হ্যাঁ? তো ওই সেন্টেন্সের এগেনস্টে আমরা অন্য একটা সেন্টেন্স লিখবো, আমাদের অর্থটা সেম থাকবে, বাট আমরা একটু ছোট আকারে বড় আকারে লিখবো, কিন্তু আমাদের মূল অর্থটা সেম সেম থাকবে আর কি। আমরা অন্য রূপে লিখবো আর কি, অন্য ভাষায় লিখবো, যেমন সিনোনিম দিয়ে লিখবো, রিঅ্যারেঞ্জ করে লিখবো। যেমন
ভার্ব আগে পরে নিয়ে অথবা সাবজেক্ট কিছু ওয়ার্ড আগে পরে নিয়ে এরকম লিখবো আর কি, এটাই প্যারাফ্রেজিং। তো এটা নিয়ে মূলত ভাই আমাদেরকে বোঝাচ্ছে আর কি যে এইভাবে এইভাবে এগুলা লিখতে হয়। তো এর জন্য আমাদের অনেকগুলা সিনোনিম জানা থাকা লাগবে। সেই সিনোনিম গুলো ওই যে আমাদেরকে একটা শীট দিয়েছিল, ওইখান থেকে শেখা যাবে আর কি। এই মোটামুটি এগুলাই মূলত থেরাপিস্ট এটাই। আর ওই যে বাংলার কথাটা বলেন, যে বাংলা ভালোভাবে জানা থাকা লাগবে। হ্যাঁ, বাংলায় ভালোভাবে আগে ভাবতে হবে। মানে ধরেন আমি আমার যে সেন্টেন্সটা আছে ওইটা বাংলায় আগে আমাকে ভালোভাবে ট্রান্সলেট করতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে এটা, যেমন আমি বলতে পারি যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আবার বাংলাতে আবার অন্যভাবে আবার আরেকটু বলতে পারি যে আমি রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাই, এরকম আর কি। মানে মূলত এভাবেই আহ মানে বিষয়গুলো আর কি একটু এদিক সেদিক করে আর কি, এটাই প্যারাপি। বাইজিৎ বোস্তামি, মোটামুটি কিছু কি বুঝছেন? মেইন উদ্দেশ্য কি বুঝছেন প্যারাফ্রেজের? জি জি জি, বুঝছি। আমার মনে হয় আমাদের সামনের দিকে কন্টিনিউ করলে আমি হয়তো আগের গুলা বুঝে যাবো হ্যাঁ, আর কি, যে আমাদের কি বলবো। প্যারাফ্রেজের উপরে 3টা ক্লাস আমি রাখছি। প্যারাফ্রেজ এতটাই গুরুত্বপূর্ণ, আমি 3টা ক্লাস রাখছি আপনাদের জন্য। দেখছেন আমি কত দ্রুত খাচ্ছি, ধরা যায় 2 হাতে খাই, এরকম টাইপের আর কি, 2 হাতে খাচ্ছি মনে হয় না। না ভাই, আপনি একটু সময় নিয়ে খান, সমস্যা নেই তো, আমাদের তো সময় আছে না। আমার অনেক ক্ষুধা লাগছে তো, না, খাইছি। তাড়াহুড়া করে খাওয়া ভালো না। আমার এই খাবার নিয়ে একটা ব্যাড হ্যাবিট আছে, মানে 3 বছর ডাক্তারে ধরতে পারেন এই মানে আমার অসুস্থতা এই খাবার নিয়ে। হ্যাঁ হ্যাঁ। আমি ওই যে কাজের সময় খাবার খেতাম, মানে খাবার যখন খেতাম তখন কাজ করতাম, ডেস্কেই খাবার খেতাম, ডেস্কেই মানে নামাজ পড়তাম। মানে এটা একটা ঝামেলা হয়েছে আর কি, 3 বছর সময় লাগছে এটা ফাইন্ড আউট করতে। ওকে, দেখেন, এরপর কোশ্চেন দেখেন। মেনি পিপল সে দ্যাট দ্য লাইফ অফ পিপল হু লিভ ইন দ্য লার্জ সিটিজ ইজ নট কমফোর্টেবল। অর্থাৎ যে যারা শহরে বাস করে, তাই না, বড় সিটিতে বাস করে, তাদের লাইফটা কি কমফোর্টেবল না। ওকে, আমি স্পেসিফিক একটু জিজ্ঞাসা করি সবাইকে। আমি না, আপনি আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আমি না, আশিক রাতুন, শুনতে পাচ্ছেন? আশিক রাতুন কথা কথা বলে না। আয়েশা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আয়েশা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বলেন তো, এটার বাংলা কি বলা যায়? মেনি পিপল সে দ্যাট দ্য লাইফ অফ পিপল হু লিভ ইন লার্জ সিটিজ ইজ নট কমফোর্টেবল। এটার অল্টারনেটিভ বাংলা কি বলা যায়? এটার একটা অল্টারনেটিভ বাংলা বলুন। অল্টারনেটিভ বাংলা। এটা একটা অল্টারনেটিভ বাংলা বলুন। ভাইয়া এটার অর্থ তো দাঁড়ায় যে অনেক মানুষ মনে করে হুম, আমার গলাটা একটু ভেঙে গেছে, সরি ভাইয়া, বলেন বলেন। যে শহরে শহরে হুম, থাকাটা, শহরের লাইফটা অনেক আরামদায়ক না, মানে কমফোর্টেবল না, ইজি গোয়িং না। আচ্ছা, যে দ্য লাইফ অফ পিপল হু লিভ ইন দ্য লার্জ সিটি ইজ নট কমফোর্টেবল, যেসব জি মানুষ হচ্ছে কি ইয়েতে বাস করে, তো এই যেসব মানুষ হচ্ছে কি বড় লার্জ সিটিতে শহরে বাস করে, তাদের কি কমফোর্টেবল না। তাহলে এটা আমরা অল্টারনেটিভ বাংলা কি বলতে পারি? যে অল্টারনেটিভ বাংলায় শহরে থাকতে স্ট্রাগল করে, অনেক স্ট্রাগল ফেস করে আমাদেরকে সার্ভাইভ করতে হয়, হুম, এটা বলা যায়, এভাবে কি সুন্দর, বলা যায়? এটা বলা যায়। এরপর সুমন আহমেদ, অনেক আপনি একটা জীবনে অল্টারনেটিভ বড় বাংলা শহরে বলেন। থাকা মানুষের জীবনে সুমন দারুণ। আহমেদ, আপনি একটা অল্টারনেটিভ বাংলা জি স্যার। বলেন। এমন অনেক মানুষ আছে যারা মনে হুম, করে যে আচ্ছা, এটা দরকার নাই, মেনি পিপল থেকে মেনি পিপলে রাখেন, এখানে জি, অন্য কিছু দরকার নাই। হ্যাঁ, লাইফ অফ পিপল হু লিভ ইন লার্জ সিটিজ ইজ নট কমফোর্টেবল। মানে স- স- মানে হুম, বড় শহরে যা- যারা বাস করে হুম, তাদের লাইফটা মানে আরামদায়ক নয়। এতই তো, আপনি যা বড় বলছেন শহরে যা ছিল যারা তাই তো বলে বসবাস দিলেন। করে স্যার তারা আমি অনেক বলি, কষ্টে বসবাস। বলেন বলেন। অনেক মানুষ বলে যে যারা বড় শহরে থাকে তাদের জীবন আরামদায়ক নয়।
এটা একই তো এটারই আমি বলি শহরে অনেকেই যারা বলে থাকে বড় তাদের শহরে থাকা কষ্ট মানুষের থাকতে জীবন হয়। স্বাচ্ছন্দ্যপূর্ণ নয়। বড় শহরে বসবাসকারী হুম ব্যক্তিদের জীবন কষ্টদায়ক। মোটামুটি হ্যাঁ বলা যায়। Also, it's ওকে, close. এরপরে দেখি ইয়া বলেন, এই যে সেকান্দার রনি, আপনি আছেন? ফারিয়া নূর ইফতি, আপনি একটু বলেন তো, আপনি একটু বলেন। Many people claim that the dwellers of larger হুম cities life is not uh, easier. ইজিয়ার, এখানে অ্যাকচুয়ালি ইজিয়ার ডিফিকাল্টির বিষয় না, আমাদের এখানে কমফোর্টেবলের কথা বলছে, মোটামুটি হ্যাঁ হয়েছে, আপনি একটা দারুণ অন্য রকম ইউজ করছেন। এরপরে ঈশা বলুন তো দেখি, ঈশা। নাই। সামি ভুইয়া বলেন, সামি জি স্যার, শহরে বলেন। বসবাসরত মানুষের জীবনযাপন আরামদায়ক নয়। একই তো হইলো। দেখেন আমাদের দেখছেন একজন শহরের জীবন আরামদায়ক, ওকে, আমরা কি বলতে পারি? মেনি আচ্ছা, আমি পিপল, একটা বলি ভাই। হ্যাঁ বলেন বলেন। Many people think that হুম হুম live in large city is are disgusting এই টাইপের কিছু একটা। না, ডিসগাস্টিংটা আমাদের বেশি এবার এক্সট্রিম হয়ে যায়। ওকে, আচ্ছা, আপনি ইয়া বলছিলেন না, ওই যে একটা ইয়া, আপনার উম্মে সালমা সম্ভবত, বা হচ্ছে সিটি ডুয়েলের যিনি বলছেন উনারটা সন্দেহ হয়েছে। আমি যদি বলি মেনি ইন্ডিভিজুয়ালস মেইনটেইন দ্যাট সিটি ডুয়েলার্স, এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। আমরা কি বলতে পারি? এই যে শহরের বাসিন্দাদের কি বলতে পারি? সিটি ডুয়েলার্স, সিটি ডুয়েলার্স। হুম, যে পিপল হু লিভ ইন লার্জ সিটি ডুয়েলার্স, ওকে, সিটি ডুয়েলার্স ডু নট ফিল কমফোর্টেবল, অথবা কি ফিল আনকমফোর্টেবল, তাই না? ফিল আনকমফোর্টেবল, ওকে, এভাবে ফিল আনকমফোর্টেবল বলা যায়। তারপরে যে হচ্ছে আমরা যদি আরেকটু স্ট্যান্ড ভাবে বলি, সিটি ডুয়েলার্স ফিল আনকমফোর্টেবল ইন দেয়ার রেসিডেন্টস, ইন দেয়ার রেসিডেন্টস বলতে পারি আমরা। বুঝতে পারছেন যে সিটি ডুয়েলার্সরা কি আনকমফোর্টেবল ফিল করে কি তাদের রেসিডেন্সের মধ্যে? বুঝতে পারতেছেন? Yeah. Okay. Many people say that the life of people living in big cities is not comfortable. স্যার এটা হবে নি, হ্যাঁ হবে, ঠিক আছে, সুন্দর, এটাও হবে। আমরা এখানে কি লিভিং এর জায়গা কি বলতে পারি? আবার রিসাইড বলতে পারি। রিসাইড অর্থ কি বাস করা, এটাও হয়। লাইফ অফ রুরাল সিটিজ পিপল ইন ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, না এটা তো হয় না, ওটার সাথে এখানে তো এটার সাথে সম্পর্ক নাই। এটা তো মেনি পিপল সেইজ দ্যাট, সেইজ হবে না, সেই হবে। লাইফ অফ আরবান পিপল, হ্যাঁ আরবান এখানে বলা যায়, সুন্দর, আরবান পিপল এটাও বলা যায়। আরবান পিপল ইজ নট কমফোর্টেবল, হ্যাঁ বলা যায়। ওকে, ভাইয়া এখানে কি ফ্রেজ ইউজ করা যায় ওই যে বেড অফ রোজ? না 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 না, এগুলো ভুলেও না, এগুলো ভুলেও না, বিয়ার অফ রোজ এগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমি একটা বলবো। বলেন বলেন। Many people believe that the lives of হুম, those living in the large cities বুঝি নাই কি? uncomfortable. জি জি। Ma- Many people believe হুম, that হ্যাঁ হ্যাঁ, the lives of living in a large cities uncomfortable. আপনি হচ্ছে এটা বুঝাচ্ছেন, লাইটস বুঝাচ্ছেন না? জি স্যার LIVS, আমারটা আচ্ছা। ঠিক আছে কিনা একটু দেখেন। হ্যাঁ আমি তো বলছি আপনারা ঠিক আছে তো। আচ্ছা, ইট ইজ সেড দ্য লাইফ অফ লার্জ সিটিজ, দেখেন দ্য লাইফ অফ লার্জ সিটিজ, লার্জ সিটিজের জীবন, এটা কি হয়? আচ্ছা,
লার্জ সিটিজের জীবন ইজ আনকমফোর্টেবল ফর মেনি পরে পিপল না, লিখছি আর কি যে ফর না, মেনি পিপল। না, আমাদের এটা হবে না। দ্য লাইফ আচ্ছা, অফ মেনি পিপল ইন তাহলে লার্জ এটা সিটিজ কিভাবে এটা বলা লিখতে যায়। পারি? দ্য লাইফ অফ মেনি পিপল ইন লার্জ সিটিজ এটা বলা যায়। আপনার আচ্ছা, লার্জের বদলে আমরা আর কি বলতে পারি দেখেন, লার্জের বদলে আমরা মেট্রোপলিটন শব্দটা ইউজ করতে পারি। আরে আসে না কেন এটা? ক্যাপিটাল সিটি বলা যায়। না, ক্যাপিটাল সিটি বলা যায় না, আমরা বলা যায় না? মেট্রোপলিটন সিটি বলা যায়। মেট্রোপলিটন, ওকে, মেট্রোপলিটন এরিয়া বলা যায়। ওকে, আচ্ছা, এরপর দেখেন এটা দেখেন, কি লিখছে, যে বিলিভ দ্যাট লার্জ সিটিজ আর লেস লিভেবল। না, আমাদের কিন্তু এটা বলে নাই, বাসের অযোগ্য কিন্তু এটা কিন্তু বলে নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে কোশ্চেনকে কিন্তু কি মিসরিপ্রেজেন্ট করা হয়, কোশ্চেনকে মিসরিপ্রেজেন্ট করা হয়। এটা দেখেন, স্যার এখানে মেনি পিপলের জায়গায় সাম পিপল বলা যায়নি স্যার, না, মেনি আর সাম কি এক? এটা মেনি বলা আর সাম যাবে না না তো স্যার? এক না। মেনি আমাদের মেনি আর সাম তো মোস্ট হচ্ছে অফ কি দ্য আমাদের পিপল, বিপরীত বোঝা যায়। অল দরকার নাই, পিপল বললে কি মেনিকেই সমস্যা হবে না রাখেন, স্যার? মেনি রাখেন, বুঝছেন? আপনি মেনি রাখেন। জি people বলতে হবে, বুঝি নাই, the most of the people. দরকার নাই, আপনি মেনি বলেন। আপনি যেখানে মেনি রাখেন, মোস্ট অফ দা পিপল বললে আপনার 3টা ওয়ার্ড যায়, মেনি বললে আপনার একটা ওয়ার্ড যায়। আপনি মেনির হচ্ছে কি অনেক সিনোনিম ইউজ করলেও লাভ নাই, বুঝতে পারছেন? কারণ এগুলো মৌলিক ওয়ার্ড। মাছ বলা যায় না, মাছ পিপল বলা যাবে না, কারণ কি পিপলের আগে মাছ হয় না, পিপলের আগে মাছ হয় না। আচ্ছা, এরপর দেখেন যেটা বলতেছি, ইন মেনি কান্ট্রিজ স্টুডেন্টস ডোন্ট ওয়ান্ট টু স্টাডি সায়েন্স সাবজেক্টস এট ইউনিভার্সিটি, হোয়াই ইজ দিস হ্যাপেনিং, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস অফ দিস ফর দ্য সোসাইটি। ওকে ভাই, একটু ইয়ে করেন, মিউট করেন তারেক ভাই। আচ্ছা, দেখেন, অনেক দেশে স্টুডেন্টস ডু নট ওয়ান্ট টু স্টাডি সায়েন্স সাবজেক্টস এট ইউনিভার্সিটি, অনেক দেশে কি স্টুডেন্টসরা কি সায়েন্স পড়তে চায় না ইউনিভার্সিটিতে, সায়েন্স জাহিদ পড়তে ভাই, এই বলেন। ক্যাপিটালটা বড় অর্থ তো ইউজ হয় মনে হয় রাজধানীর পাশাপাশি। ক্যাপিটাল তো আপনার রাজধানী, হ্যাঁ, তাই না? এটার পাশাপাশি বড় অর্থ ইউজ হয় না? না, আপনি ক্যাপিটাল রাজধানী, আমি যদি বলি কি, আমরা এখানে বলতে পারি যে চট্টগ্রাম ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল, ওকে, অফ বাংলাদেশ, এটা বলা যায়, বাণিজ্যিক রাজধানী বলা যায়। কিন্তু আপনি কি বলতে পারেন যে হচ্ছে রাজশাহী ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কি বলা যায়? ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ। ক্যাপিটাল সিটি, এখন ক্যাপিটাল বড় অর্থ ইউজ হয় কিনা আমার জানা নাই, বাট ক্যাপিটাল আমার যতটুকু মনে হয়েছে কি এখানে ইউজ করা যায় না, মেট্রোপলিটন ইউজ করা যায়। তার ওই যে উনি মনে হয় এটা বুঝাইতে চাইতেছে যে আমরা যে ক্যাপিটাল লেটার বলি বড় হাতের যে অক্ষরগুলোকে, ওই ধরনের হয়তো বা ওটা বুঝাই। বুঝতে চাচ্ছেন আপনি? শালম ভাই, আপনি কি ওই ওটা বুঝতে ওইটা না, চাচ্ছেন? মানে ক্যাপিটাল সিটি আর কি, মানে বড় লার্জ অথবা হাইয়েস্ট সিটি, যেটা বড় না, হাইস্ট রাজধানী সিটি হয় না। আমার হচ্ছে যে ইয়াতে, এই যে মনে হয় না যে এটা ইউজ করা যাবে কিনা, আই এম নট শিওর, আমার চেক করে দেখতে হবে আর কি। ক্যাপিটাল এমনি তো আমরা সচরাচর জানি যে রাজধানী, স্যার হ্যাঁ, ক্যাপিটালের এর তো মনে হয় বাইরে। আরেকটা অর্থ আছে, ওই যে মূলধন, যেটা আর কি হ্যাঁ, ব্যবসার হ্যাঁ, হয় মূলধন। ভাই, হয়। দেখেন দেখেন, ক্যাপিটাল হচ্ছে, আমি এটা চেক করে দেখতে হবে হয় কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন যেটা, ইন মেনি কান্ট্রিজ স্টুডেন্টস ডোন্ট ওয়ান্ট টু স্টাডি সায়েন্স সাবজেক্টস এট ইউনিভার্সিটি, অধিকাংশ স্টুডেন্ট কি চায় না, সায়েন্স সাবজেক্ট কি পড়তে চায় না। বলেন তো দেখি এটার বাংলা কি হবে, আমি স্পেসিফিক জিজ্ঞাসা করি। তামান্না আক্তার রূপ, আপনি আছেন? আছেন আপনি? আচ্ছা, তাসনিম আক্তার, আপনি আছেন? তাসনিম আক্তার, তাসনিম আক্তার নাই, বুঝলাম না, এই যে, ওকে, এরপরে হচ্ছে ইয়া বলেন দেখি, হৃদয়, হৃদয় আপনি আছেন? হৃদয়, আচ্ছা, বুঝলাম না, আপনারা কথা বলেন না কেন, আপনারা কি লজ্জা পান? আচ্ছা, ওনারা কথা বলেন না কেন, ওই জন্য আমাকে একটু এক্সপ্লেনেশন দেন তো, এটার কারণটা কি হতে পারে? যাদের নাম পড়ছেন তাদেরকে তো খুঁজে পাই না এখনো। না, এখানে আছে, মানে অ্যাকচুয়ালি কারণটা কি হতে পারে, কথা বলেন, এটা কারণটা অ্যাকচুয়ালি কি হতে পারে? তারা অনেকে হয়তো ভয় পেয়ে কথা বলতেছে না, এমনি কেন? শুনতে, এরকমও হতে পারে। আচ্ছা, আমাকে কি আপনার অনেক ফ্রেন্ডলি মনে হয় না? জি স্যার।
কারণ যারা একটা জিনিস মনে রাখতে হবে, ভুল করার মন মানসিকতা না থাকলে কিন্তু শেখা যাবে না। যেমন আমি ভুল করব, আমি শিখতে আসছি, এখানে ভুল ভুল হবেই আমার, এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন কাকে বলতাম। নীলাফু আছে, নীলাফু, জি ভাইয়া আছি। বলেন তো দেখি এটার অল্টারনেটিভ বাংলা কি বলা যায়? ইন মেনি কান্ট্রিজ মেনি স্টুডেন্ট ডোন্ট ওয়ান্ট টু স্টাডি সায়েন্স সাবজেক্ট এট ইউনিভার্সিটি, এটার অল্টারনেটিভ বাংলা কি বলা যায়? ভাইয়া হচ্ছে দাঁড়ান। অনেক দেশে স্টুডেন্টরা হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক নয়। এই তো সুন্দর। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কি বলতে পারি যে হচ্ছে দেখে কি লিখছে কমেন্টে, অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন্স অফ মেনি পিপল, এর দরকার নাই, এভাবে মোটেও লেখা যাবে না। অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন্স অফ মেনি পিপল দ্য লাইফ অফ লার্জ সিটিজ আর নট কমফোর্টেবল, আর দ্য লাইফ অফ লার্জ সিটিজ ইজ নট হবে ভাই, ইজ নট হবে। আচ্ছা, ওকে। একজন বলতেছে স্যার আজকের ক্লাসটা দেন, আমি তো বলছি ক্লাসটা এখনো শেষই হয় না, দিব কিভাবে? আচ্ছা, দেখেন আমরা তাহলে এটাকে কি বলতে পারি যে ইন মেনি কান্ট্রিজ, তাই না? আমরা এখানে কি আছে, স্টুডেন্টস, আর এখানে কি আছে, ইউনিভার্সিটি আছে। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি আর নট ইন্টারেস্টেড ইন স্টাডিং সায়েন্স সাবজেক্ট ইউনিভার্সিটি। হ্যাঁ ঠিক আছে, এটা হয় মোস্ট অফ দ্য কান্ট্রিজ। ওকে। আচ্ছা, দেখেন একটা জিনিস, মোস্ট অফ দ্য আর মেনি কিন্তু এক না, বুঝতে পারছেন? মোস্ট অফ দ্য মেনি কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। মোস্ট মানে কি, আমাদের ধরেন হচ্ছে কি যে 70%, আর অলমোস্ট মানে কি ধরেন কি 90%, বাট মেনি কি আমাদের 10%ও মেনি হতে পারে, অনেক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে। স্টুডেন্টস ইন মেনি কান্ট্রিজ আর নট ইন্টারেস্টেড ইন সায়েন্স সাবজেক্ট এট ইউনিভার্সিটি, ঠিক আছে, সুন্দর। বলেন। কান্ট্রিজের এখানে হচ্ছে স্টেট কি ব্যবহার করা যায় না, কি? দরকার নাই, দরকার নাই, দরকার নাই আমাদের এখানে, বুঝছেন? আপনি এগুলো মৌলিক ওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অতটা ডিফারেন্ট করে অনেক সময় দেখা যায় আমরা কোশ্চেনে অর্থাৎ ভুল ওয়ার্ড ইউজ হয়ে যায়, এগুলোকে তো দরকার নাই। আমাদের এখানে লিখতে পারি কি যে যেহেতু ইউনিভার্সিটি আছে, তাহলে আমরা একটা ওয়ার্ড লিখতে পারি কি, টার্সিয়ারি। টার্সিয়ারি মানে কি তৃতীয় লেভেলের, টার্সিয়ারি স্কুলও তো লেভেল। হয়, ইউনিভার্সিটি গুলো স্কুল কলেজ এইভাবে তো দেখলাম না, দেশের হ্যাঁ হ্যাঁ, বাইরে আমি অনেক বলি ওই সময়। যে আমাদের হয়, যেমন হচ্ছে আপনার ইউএসএ তে স্কুল বলে, অনেক জায়গা থেকে স্কুল বলে, কিন্তু আমরা হচ্ছে যে কি স্কুল বললে জিনিসটা হচ্ছে আমরা কখন স্কুল বলি, আপনি হচ্ছে স্কুল আমরা কখন বলি, যেমন আমি যদি কি গ্রাজুয়েট লেভেলে যাই, গ্রাজুয়েট স্কুল বলে, বুঝতে পারছেন? বিজনেস স্কুল বলে। কিন্তু যেহেতু আমাদের ইউনিভার্সিটি লেভেল ডাইরেক্ট বোঝাচ্ছে, তখন আমাদের এখানে কি ইউনিভার্সিটিটা কি বলতে হবে। এখানে আমি কি যদি স্কুল বলি তাহলে হচ্ছে কি জিনিসটা কি আমার কি ভেগ হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমরা কি বলতে পারি এখানে ইউনিভার্সিটি জায়গা, তাহলে কি বলতে পারে, টার্সিয়ারি লেভেল কি লার্নার্স আমরা বলতে পারি, টার্সিয়ারি লেভেল লার্নার্স। ওকে। তো আমরা কি বলতে পারি দেখেন যে মেনি লার্নার্স এট কি টার্সিয়ারি লেভেল আর রিল্যাক্টেন্ট, রিল্যাক্টেন্ট অর্থ অনিচ্ছুক, শিখে রাখেন। রিল্যাক্টেন্ট অর্থ কি অনিচ্ছুক। আপনার আপনার কি লিখছি, আর নট ইন্টারেস্টেড, এটার বদলে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে কি লিখতে পারি, রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্ট মানে কি অনিচ্ছুক, বুঝতে পারছেন? আর নট ওয়ান টু হয় না, বা যদি বসতাম আর নট ওয়ান টু হয় না, আর রিল্যাক্টেন্ট টু এনরোল, আমরা স্টাডির বদলে কি বলতে পারি, এনরোল বলতে পারি, অ্যাডমিট বলতে পারি, বুঝতে পারছেন? এনরোল বলতে পারি, অ্যাডমিট বলতে পারি, চুজ বলতে পারি, তাই না? চুজ সায়েন্স সাবজেক্ট। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সেভারাল বলা যাবে না, মেনির বদলে সেভারাল হয় না, বুঝতে পারছেন? সেভারাল মানে বিভিন্ন, সেভারাল মেন ইয়া এক না। স্টুডেন্টস আর আনউইলিং, হ্যাঁ এটাও হয়, আনউইলিং হয় টু চুজ সায়েন্স সাবজেক্টস ইন দেয়ার ইউনিভার্সিটি, ঠিক আছে, হয়। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? তাহলে চেঞ্জগুলো আমরা করব কিভাবে, যে হচ্ছে আপনি এখন কি বলছেন চায় না, ইন্টারেস্টেড না, এটার বদলে দেখেন আমি আরেকটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছি কি রিলাক্টেন্ট, অনিচ্ছুক। এক্ষেত্রে কি আপনার ল্যাঙ্গুয়েজে কি কোয়ালিটি অনেক বেড়ে গেছে। আমার কথা কি বুঝছেন সবাই? জি জি ভাইয়া স্যার। বুঝতে পারছি। কঠিন লাগে বলেন তো, আগের চেয়ে একটু হইলো কি ইজি লাগতেছে? জি জি স্যার। স্যার, আগের চেয়ে মোটামুটি সহজ লাগতেছে। আচ্ছা, হ্যাঁ আরো সহজ লাগবে।